আজ আমরা চলে এসেছি গ্যান্টিং হাইল্যান্ড। এর নিচের এক অসাধারণ সুন্দর জায়গা। চারিদিকে সবুজ পাহাড়, মেঘে ঢাকা মনোমুগ্ধকর পরিবেশ, শীতল বাতাস আর চোখ জোড়ানো প্রাকৃতিক। মনে হবে যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন। এখানে রয়েছে সুন্দর রেস্টুরেন্ট, আরাম করে বসার জায়গা, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দারুণ পরিবেশ। এক কাপ গরম কফি হাতে নিয়ে পাহাড় আর মেঘের সৌন্দর্য উপভোগ করার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকের আমরা এই সুন্দর জায়গাটা নিয়ে কথা বলবো। চলুন তাহলে আমরা আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেখানে চলে যাই। আমরা চলে এসেছি মালয়েশিয়ার সব থেকে জনপ্রিয় একটা পর্যটন স্পট গ্যান্টিং হাইল্যান্ড। গ্যান্টিং হাইল্যান্ডে এসে যে আমরা যে রিসোর্টটায় এসেছি, যে হোটেল, এখানে এসে সত্যি আমরা অবাক হয়ে গিয়েছি। কারণ এত সুন্দর একটা জায়গা, যেটা এখান থেকে দেখলে মনটা আপনার জুড়িয়ে যাবে, আলাদা একটা শান্তি চলে আসবে মনের ভিতরে। এখানে আছে সুন্দর একটা রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আপনারা সব ধরনের খাবার খেতে পারবেন। আরামদায়ক পরিবেশ এখানে আছে, সবকিছুই একসাথে আপনারা এই জায়গায় পাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর মালয়েশিয়ার যত সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা যে জায়গাগুলো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা যদি মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে গ্যান্টিং হাইল্যান্ডে নিচের এই সুন্দর জায়গাটি আপনারা অবশ্যই ভ্রমণের তালিকায় রাখুন। যারা প্রকৃতি ভালোবাসেন কিংবা ছবি তুলতে পছন্দ করেন বা শান্ত পরিবেশ কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট ডেস্টিনেশন হবে। যারা এই জায়গায় আসতে চান তারা মালয়েশিয়াতে আসার পরে কুয়ালালামপুর থেকে বাস স্টপ আছে, টিভিএস বাস স্টপ। আপনারা ওখান থেকে একদম টিকিট কেটে একদম ফুল গ্যান্টিং হাইল্যান্ডে চলে আসতে পারেন। আমরা আছি গ্যান্টিং হাইল্যান্ডের নিচেই। আর গ্যান্টিং হাইল্যান্ডের যে উপরে যে জায়গা, সেটা আরও সবচেয়ে বেশি সুন্দর। আপনাদেরকে গ্যান্টিং হাইল্যান্ডের সম্পূর্ণ ভিডিও অন্য আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমি চলে আসছি মার্সিডিসে করে আমি এই জায়গাটায় আসছি, এই জায়গাটা ঘুরতেছি, এই জায়গাটা দেখতেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কিছু ছবি তুললাম এখানে, এই জায়গাটায় কিছুক্ষণ বসে থাকলাম।